সত্যি কি একদিন এই পৃথিবী হঠাৎ শেষ হয়ে যাবে? সত্যি কি কলিযুগের সমাপ্তি ঘনিয়ে এসেছে? পুরাণে লেখা আছে এক সময় এমন আসবে যখন ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যাবে, মানুষের আয়ু অনেক কমে যাবে, আর মানুষ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতেও পারবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কলিযুগের শেষ কিভাবে হবে? পৃথিবীতে কি কোনো ভয়াবহ যুদ্ধ হবে? প্রকৃতি কি সব কিছু ধ্বংস করে দেবে, নাকি কোনো ঐশ্বরিক শক্তি এই যুগের অবসান ঘটাবে? পৌরাণিক গ্রন্থগুলোতে এর উত্তর পাওয়া যায়, আর সেই উত্তর যতটা রহস্যময় ততটাই বিস্ময়কর। হিন্দু ধর্ম অনুযায়ী সময় 4টি যুগে বিভক্ত: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। সত্যযুগে ধর্ম তার 4টি পায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। মানুষ ছিল সত্যবাদী, তপস্বী এবং ধর্মপরায়ণ। ত্রেতা যুগে ধর্মের একটি পা কমে যায়। এই যুগেই ভগবান রামের আবির্ভাব হয়। দাপর যুগে ধর্মের মাত্র 2টি পা অবশিষ্ট থাকে, আর এই যুগেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন। তারপর শুরু হয় কলিযুগ, যেখানে ধর্ম মাত্র এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে। পুরাণ অনুযায়ী খ্রিস্টপূর্ব 3102 সালে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করে তার দিব্য ধামে গমন করেন। বলা হয় এই মুহূর্ত থেকেই কলিযুগের সূচনা হয়। আজ কলিযুগের 5000 বছরেরও বেশি সময় অতিক্রম হয়েছে, কিন্তু পুরাণ অনুসারে কলিযুগের মোট সময়কাল 4,32,000 বছর। অর্থাৎ এখনো কলিযুগের প্রাথমিক পর্যায়েই চলছে। পুরাণে বলা হয়েছে কলিযুগ যত এগোবে পৃথিবীতে তত পরিবর্তন আসবে। প্রথমত, মানুষের আয়ু কমে যাবে। এমন এক সময় আসবে যখন মানুষের গড় আয়ু হবে মাত্র 20 থেকে 30 বছর। দ্বিতীয়ত, মানুষ স্বার্থপর হয়ে উঠবে। সম্পর্কগুলো শুধু অর্থ এবং লাভের উপর নির্ভর করবে। তৃতীয়ত, ধর্ম শুধুই প্রদর্শনের বস্তু হয়ে যাবে। মানুষ ধর্মকে ব্যবহার করবে খ্যাতি এবং ক্ষমতা অর্জনের জন্য। চতুর্থ, মিথ্যাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। সৎ মানুষদের দুর্বল মনে করা হবে। পঞ্চমত, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ভূমিকম্প, বন্যা, মহামারী এবং যুদ্ধ বেড়ে যাবে। পুরাণে কলিযুগের শেষের কিছু লক্ষণ উল্লেখ করা হয়েছে। এক, যখন শাসকরা জনগণের রক্ষক না হয়ে তখন তাদের শোষণ করতে শুরু করে। 2, যখন গুরু তার শিষ্যদের প্রকৃত জ্ঞান না দেন। 3, যখন মা বাবার প্রতি সম্মান প্রায় বিলুপ্ত হয়ে যাবে। 4, যখন মানুষের জীবন শুধু ভোগ, অর্থ এবং খাদ্যের ওপর সীমাবদ্ধ থাকবে। 5, যখন পৃথিবীতে অধর্ম চরম পর্যায়ে পৌঁছে যাবে। যখন অধর্ম অত্যাধিক বৃদ্ধি পাবে তখন ভগবান বিষ্ণুর শেষ অবতার পৃথিবীতে আবির্ভূত হবে। সেই অবতারের নাম হবে ভগবান কল্কি। পুরাণ অনুসারে ভগবান কল্কির জন্ম হবে সম্বল নামক এক গ্রামে। তার পিতার নাম হবে বিষ্ণু যশ। ভগবান কল্কি একটি সাদা ঘোড়ায় অবতরণ করবেন এবং তার হাতে থাকবে এক দিব্য তলোয়ার। বলা হয় সেই তলোয়ার এতটাই শক্তিশালী হবে যে তা অধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে। ভগবান কল্কি পৃথিবীতে ছড়িয়ে থাকা পাপ, অত্যাচার এবং অধর্মের অবসান ঘটাবেন। যখন কল্কি অবতার আবির্ভূত হবেন তখন পৃথিবীতে এক ভয়াবহ সময় নেমে আসবে। পুরাণে বলা হয়েছে যুদ্ধ, মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। সমুদ্র উত্তাল হয়ে উঠবে। বহু শহর জলের নিচে তলিয়ে যাবে। আকাশে অদ্ভুত সব ঘটনা ঘটবে এবং ধীরে ধীরে অধার্মিকদের বিনাশ হবে। যখন ভগবান কল্কি অধর্মের অবসান ঘটাবেন তখন পৃথিবীতে একটি নতুন যুগের সূচনা হবে। সেই যুগ হবে সত্যযুগ। আবার ধর্ম প্রতিষ্ঠিত হবে। মানুষ সত্য কথা বলবে, মানুষ সত্যবাদী হবে এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে। পুরাণে আরো বলা হয়েছে কলিযুগে এক শক্তি সব কিছুর চেয়ে বড়, আর তা হলো ভক্তি। যে ব্যক্তি আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করে সে কলিযুগের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে। কারণ কলিযুগ যতই শক্তিশালী হোক না কেন, ভক্তি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদি আপনাদের এই রহস্যময় পৌরাণিক কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটিও চাপুন যাতে ধর্ম ও
পুরাণ সম্পর্কিত এমন আরও অসাধারণ গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি ভগবানের শক্তিতে বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় সনাতন ধর্ম। ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি রহস্যময় পৌরাণিক কাহিনীর সঙ্গে।